হাই, আসসালামু আলাইকুম। আজকে আমি কলম পেন্টিং করে দেখাবো। তার জন্য এখানে আমি একটি কলম নিয়েছি। এই কলমটি নিয়েছি জেল কালির। এখানে জেল কালির কলমের পরিবর্তে আপনারা চাইলে সাধারণ যেগুলো কলম আছে জেল কালি ছাড়া সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে একটি সাদা পেজ নিলাম। এখানে আমি গোল্ড রাউন্ড করে এঁকে নিলাম। এই গোল্ড রাউন্ডের মধ্যে আমি সব ড্রয়িংয়ের ডিটেলিংস এঁকে নেব। এরপর আমি এখানে একটি বাড়ি এঁকে নিলাম। এখানে বাড়ি আঁকার প্রথমে আমি একটি চাল এঁকে নিয়েছি। তারপর আস্তে আস্তে কলম দিয়ে সব কালো করে নিয়েছি। যেখানে কালো করার সেখানে কালো করে নিয়েছি। তারপর যেখানে হালকা করার সেখানে হালকা করে স্কেচ করে নিয়েছি। এইভাবে আমি একটি বাড়ির জানালা দরজা সব কিছু এঁকে নিয়েছি। এরপর আমি আর একটা বাড়ি এঁকে নিলাম। এখানেও প্রথমে চাল করে নিলাম, পুরো বাড়িটা এঁকে নিলাম। তারপর আস্তে আস্তে ডিটেলিংস করলাম। তারপর দরজা জানালা সব এঁকে নিলাম। বাড়ির পাশে একটি খড়ের পালা এঁকে নিলাম। যেখানে আলো পড়বে না সেখানে কালো করে নিলাম, আর যেখানে আলো পড়বে সেখানে আমি সাদা করে রেখেছি। হালকা কালো স্কেচ করেছি আর বাদ বাকি সাদাই রেখে দিয়েছি। এরপর আমি একটি কলা গাছ এঁকে নিলাম। যদিও এই কলা গাছটি হয়নি, এখানে আমি কলা গাছের দুইটি পাতা এঁকে নিলাম। এরপর কলা গাছের পাশে একটি আম গাছ এঁকে নিলাম। এখানে প্রথমে আম গাছ এঁকে নেওয়ার জন্য ডালপালা এঁকে নিলাম। তারপর সবগুলোতে পাতা দিয়ে দিচ্ছি। পাতাগুলোর কিছু জায়গাতে কালো করে নিয়েছি আর কিছু জায়গাতে হালকা করে স্কেচ করে নিয়েছি। তারপর বাড়ির চালের ওপরে একটি গাছ এঁকে নিলাম। এখানে গাছের ডালপালা এঁকে নিয়েছি, কোনো লতা পাতা দিইনি, মনে হচ্ছে যেন শুকনো গাছ। তারপর বাড়ির পাশে একটি বেড়ার মতন দিয়ে দিলাম। তারপর বাড়ির সামনে স্কেচ করে নিলাম। কিছু জায়গায় কালো করলাম, কিছু জায়গায় সাদা করলাম। এরপর বাড়ির পাশে খড়ের সাইডে বেড়া করে নিলাম। বাড়ির সামনের জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই এখানে একটি গাছ এঁকে নিলাম। প্রথমে গাছের ডালপালা এঁকে নিলাম, তারপর পাতা এঁকে দিচ্ছি। তারপর পাতা এঁকে নিলাম। এরপর গাছের সামনে বাড়ির সামনে চারিদিকে আমি বেড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি সব জায়গাতে এইরকম করে বেড়া দিয়ে নিলাম। বেড়ার সব জায়গাতে আমি কালো করে নিয়েছি। তারপর বেড়ার সামনে হালকা করে স্কেচ করে নিলাম যাতে একটু করে বোঝা যায়। তারপর সামনে এখানে আমি একটি রাস্তা এঁকে নিচ্ছি। রাস্তাটা দেখে যেন মনে হয় রাস্তাতে অনেক কাদা জমে আছে। বৃষ্টি হওয়ার পরে যে কাদাটি জমে থাকে ওই রকম করার চেষ্টা করতেছি। যদিও সেই রকম হয়নি, তাও চেষ্টা করে যাচ্ছি। সাইডে একটু ঘাস এঁকে নিলাম। তারপর রাস্তার মাঝে একটু করে ঘাস দিয়ে দিলাম। গ্রাম অঞ্চলে যেরকম রাস্তা থাকে, কাঁচা রাস্তা, সেরকম এঁকে নেওয়ার চেষ্টা করতেছি। যদিও আমি অতটা আঁকতে পারি না, তাও চেষ্টা করতেছি। তারপর আকাশে কয়েকটি পাখি এঁকে নিলাম। এই তো আমার কলম স্কেচ আঁকা শেষ। এই কলম স্কেচটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।